তো এই যে দেখেন 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 কি অবস্থা, মহিলা কোনো দিকে না তাকাই রাস্তা পার হইতে নিছে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারত। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমার আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রচণ্ড গরমে, অস্থির গরমে স্বস্তি পাওয়ার জন্য আমি যাচ্ছি ব্রহ্মপুত্র নদে গোসল করতে। তো আমার সাথে আছে আমার বন্ধু রাজু। বরাবরই আমি আর রাজু একসাথে বের হই। তো আমাদের সাথেই চলুন। তো আমাদের মতো অনেকেই আসছে এখানে গোসল করতে বাইক দিয়ে। এই যে সামনের যে বাইকগুলো যাচ্ছে সবাই গোসল করার জন্য যাচ্ছে। অনেকে বাইক দিয়ে আসতেছে, অনেকে অটো দিয়ে আসতেছে। তো আমরা মূলত যে টাইমটাতে বের হয়েছি এখন হচ্ছে জোহরের টাইম, আজান দিয়ে ফেলাইছে। তো কাজে আমরা আগে নামাজটা আদায় করে নেব। যে সামনে একটা মসজিদ আছে সুন্দর, এখানে আমি আর রাজু জোহরের নামাজটা আদায় করে নিয়ে তারপরে আমরা গোসলে যাব। আমরা যাচ্ছি মসজিদ খুঁজতেছি, সামনে কোনো মসজিদ পাই কিনা। তো ওই যে সামনেই দেখা যাচ্ছে একটা সুন্দর মসজিদ। তো এইখানে আমরা নামাজটা আদায় করে তারপরে আমরা যাব। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ। তো আমরা বাইকটা সাইডে পার্ক করে রেখে তারপরে আমরা মসজিদে ঢুকবো। তো এই যে আমরা মসজিদে ঢুকতেছি। মসজিদের একটা বড় মাঠ আছে, সম্ভবত এখানে ঈদের দিন ঈদগাহের মতো না, এখানে নামাজ পড়া ঈদের। এটা হচ্ছে কলাবাগ জামে মসজিদ। বাইরে একটা অজুখানা আছে ছোট, তো আমরা ওখানে গিয়েছিলাম। তো আরেকজন বলল ভিতরে অজুখানা আছে। তো এই যে আমরা ভিতরে প্রবেশ করেছি, মসজিদটা অনেকই সুন্দর। তো আমরা এখন অজুখানাতে যাচ্ছি। এই যে মসজিদের অজুখানা খুবই সুন্দর এবং পাশে টয়লেট আছে। তো এই যে আমি অজু করতেছি, রাজু ওর জরুরত সেরে নিচ্ছে। তো আমরা এখন অজু করে মসজিদে ঢুকে আগে নামাজটা আদায় করব। তো এই সময় আমার ক্যামেরাটা বন্ধ থাকবে। নামাজ শেষ করে আমরা আবার ক্যামেরা চালু করব, তখন দেখব আমরা। তো এই যে আমরা মসজিদে এখন নামাজ আদায় করব। তো এখন ক্যামেরাটা বন্ধ করে দিতে হবে নামাজের সময়। তো এই যে আমাদের নামাজ শেষ করে আমরা এখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। তো আমার মনটা চাচ্ছে আরও কিছুক্ষণ এই মসজিদটায় বসি, কারণ মসজিদের ভিতরটা এত সুন্দর, আমার কাছে এত ভালো লাগছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আসলে আল্লাহর ঘর মসজিদ সবগুলোই সুন্দর, কোনোটাই অসুন্দর নয়। তো এই যে আমরা নামাজ শেষ করে বের হয়ে যাচ্ছি। রাজু বাহিরে আগিয়ে বের হয়েছে, আমার জন্য অপেক্ষা করতেছে। তো এই যে আমরা যাচ্ছি এখন, সরাসরি যাব ব্রহ্মপুত্র নদে গোসল করার জন্য। তো রাজু যখন বাড়ি থেকে বের হয়েছে তখন বলছিল যেখানে আমাদের আরেক বন্ধু আছে, নাম হচ্ছে মিজান, মোবাইল নিয়ে আসলো, ওকে ফোন দিত। তো আসলে আমরা যখন এখানে ঢুকবো গোসল করার জন্য, তখন দেখি যে বন্ধু মিজান গোসল করে বের হচ্ছে। খুবই খুশি হলাম ওকে দেখে। আসলে আমরা আশা করিনি যে মিজানকে পাবো। তো মিজানকে নিয়ে আবার ঢুকলাম। তো বললাম যে চল তুইও গোসল করবি। তো বললাম আমি তো গোসল একবার করছি, তোরা কর। তো বললাম যে না তুই করবি। তো রাজু গোসল করবো, আর মিজানকে বললাম যে না তুইও সাথে কর। আমি অবশ্য প্রথমে গোসল করতে চাই নাই। তো রাজু আমার কাছে ওর মানি ব্যাগ দিয়ে বললো যে ঠিক আছে তুই রাখ, আমি নামি। তো আমিও সামনে আগাইলাম। তো আগায়া পানি দেখি আর লোকটা সামলাইতে পারলাম না, কিন্তু আমিও গ্রামের ছেলে, নদী আমাকে কাছে টানে। তো আমি বললাম মিজান তোর নামার দরকার নাই, তোর লুঙ্গি আমাকে দে, আমি আর রাজুই গোসল করি।
মিজান বলল যে আমিও তো বলতেছিলাম যে তুই কর, আমি তো করছি। তখন রাজু যখন নামলো জামা কাপড় চেঞ্জ করে, তখন মিজান নামতে যাইব এই মুহূর্তে আমি বলতেছি যে তোর নামার দরকার নাই। তখন আমি মিজানের কাছ থেকে লুঙ্গি নিয়ে আমি নিজেই নেমে গেলাম। আসলে নদীতে গোসল করার মজাটাই অন্যরকম। বিশেষ করে গরমের মধ্যে গোসলের কী যে একটা শান্তি, কী যে একটা স্বস্তি, এটা বোঝানো যাবে না। খুবই আরামদায়ক এবং মজাদার একটা দৃশ্য, এবং গোসলের যে শান্তি অনুভব করলাম আমরা নদীতে। বিশেষ করে যারা বাসাতে মোটর অথবা ঝর্ণাতে গোসল করে তারা এই মজাটা পাবে না। গ্রাম অঞ্চলে যারা থাকে তারা এই নদীতে গোসল করার মজাটা পায়। আর সবচেয়ে বড় কথা হলো এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে গোসল করার জন্য, প্রচুর মানুষ আসে এখানে। তো এই যে আমি আর রাজু কিছুক্ষণ সাঁতার কাটলাম নদীতে। অনেক দিন পর নদীতে আসলাম, সাঁতার কাটতে ভালোই লাগে। তো আসলে এখানে যে পানিটা একটু পানির মধ্যে কি বলে এটাকে, ওই যে বাইসা জাতীয় একটা আছে, দম কয় বা বাইসা কয়, এগুলো অনেক ভর্তি, যার ধরুন এখানে গোসলের একটা খুব মজা পাইলাম না। তো সামনে যে পানি আছে, মানুষ গোসল করতেছে, ওইখানে পানি খুবই পরিষ্কার, খুবই ভালো, ওইখানে গোসল করে অনেক শান্তি। তো এখানে মূলত ঘাটলা আছে, যার ধরুন আমরা এখানে আসছিলাম গোসল করতে। তো পানি এখানে ভালো, কিন্তু ওই বাইসার মতো কি যেন বলে গেলে এগুলির কারণে আর কি এই শরীরে বাজে, যার ধরুন আর খুব একটা বেশি মাঝখানে যাই নাই। তো তাড়াতাড়ি গোসল শেষ করে উঠে পড়লাম। গোসল শেষ করে আমরা এই যে রওনা দিচ্ছি। তো প্রচণ্ড রৌদ্র, পানির পিপাসাও পাইছে। তো রাজু বললো এখান থেকে একটা ঠান্ডা পানি নিয়ে নিই। আমি বললাম ঠিক আছে, পানি নিয়ে নিই। তো রাজু গেল পানি আনতে, আমি ওর জন্য অপেক্ষা করতেছি। এই যে দেখেন 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 কী অবস্থা, মহিলা কোনো দিকে না তাকাই রাস্তা পার হইতে গেছি, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারত। যাক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। তো এই যে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো সামনে যাচ্ছি, ওখানে যদি কোনো ছায়া থাকে গাছের, তাহলে আমরা ওইখানে কিছুক্ষণ বসবো, বসে একটু বাতাস খাবো, তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। এই যে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে গোসল করার জন্য। দেখেন নদীতে প্রচুর মানুষ নেমে আসে গোসল করার জন্য। অনেকে গোসল করে উপরে উঠে আসছে, বা অনেকে আসতেছে গোসল করার জন্য। বিকাল পর্যন্ত এখানে অনবরত গোসল চলবেই গরমের মধ্যে। আসলে এখানে মানুষ গোসল করে অনেক শান্তি পায়, প্রশান্তির একটা গোসল। পানিগুলি খুবই পরিষ্কার,
এবং খুবই ঠান্ডা, যার ধরুন এখানে গোসল করে একটা ভালো একটা অনুভূত হয়। তো এই যে আমরা আবার চলে আসলাম এখানে নিরিবিলি একটা জায়গা, গাছের ছায়া আছে, চতুর্দিকে গাছগাছালি এবং বসারও জায়গা আছে। তো আমি আর রাজু এখানে চলে আসলাম, এখানে বসে কিছুক্ষণ হাওয়া বাতাস খাবো, তারপরে চলে যাব। তো এখানে এসে বাইকটা পাশে রেখে পার্কিং করে সামনে যেয়ে একটা খালি টেবিলে বসলাম। তো এখানে আরেকটা জিনিস দেখলাম, অনেকে এখানে আম নিয়ে আসে, আমের ভর্তা বানায় তারপরে খায়, খুবই ভালো লাগে এই জায়গাটা, পরিবেশটা নিরিবিলি। তো আমরা একটা কর্নার এসে বসলাম, গাছের ছায়া আছে প্রচুর, চারিদিকে সবুজে ঘেরা, খুবই ভালো লাগলো। তো আজকের মতো বন্ধুরা আমরা এখান থেকে বিদায় নিব। আমার ভিডিওটা আর খুব বেশি দীর্ঘায়িত করব না। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি পুশ করে রাখবেন, তাহলে যখনই ভিডিও ছাড়বো অবশ্যই আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।